হ্যালো বন্ধুরা, আজকে বানিয়েছিলাম এগ চাউমিন। তাই দেখো পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিয়েছি। এবার চাউমিনটাকে সিদ্ধ করে নিতে হবে। তো চাউমিনটা কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেবো। তো তার আগে একটু কাঁচা বাদাম ভেজে নেব শুকনো কড়াইতে। বাদামটা ভেজে নিয়ে কড়াইতে দিয়ে দেবো তেল। এইবার ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিয়ে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে ভেজে নেব। এইবার কড়াইতে তেল গরম হয়ে গেলে ডিমটাকে দিয়ে দেবো। ডিমটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আগের থেকে যেহেতু লবণ আমি দিয়ে দিয়েছিলাম, এই কারণে আমি আর লবণ দিচ্ছি না। এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। তুলে নিয়েছি একটা বাটিতে। তো এটা আলাদা করে রেখে দেবো। এইবার জল দিয়ে চাউমিনটাকে সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু চাউমিনটা গলে যেতে পারে। সিদ্ধ করে নিয়ে গরম তেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে এবার সিদ্ধ করা চাউমিনটাকে ঢেলে দিতে হবে। তো দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি চাউমিনটাকে ঢেলে দিচ্ছি। এরপরে কিছুটা কাঁচা পেঁয়াজ ও সেই ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে একটু সয়া সস। এরপর দিয়ে দেবো একটু ভিনিগার। তারপরে দিয়েছিলাম একটু টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো দেখো চাউমিনটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার একটুখানি প্লেটে সার্ভ করে নেব। এই যে প্লেটে সার্ভ করে নিয়েছি। আর একটু উপর থেকে ছড়িয়ে দেবো ভাজা বাদাম, যেটা আগে ভেজে রেখেছিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু টমেটো সস। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা চাইলে এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারো। সিম্পলভাবে বেশ ভালোই লাগে খেতে। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।